যে আয়াত আমি বলেছি যে আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তুমি নিজের উপর জুলুম করো না। এই মুহররম মাসে নিজের গুনাহ করে নিজের উপর জুলুম করো না। এই মুহররম মাসে অপরাধ করে নিজের উপর তুমি বোঝা টানিয়ে আনবে না। এই মুহররম মাসে গুনাহ থেকে তুমি থাকবা। এখন বলেন তো, গত জুমায় বলেছিলাম মুহররম মাসে গুনাহ থেকে বাঁচার জন্য কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি এই যে এক সপ্তাহ অতিবাহিত হলো আমি মোবাইল ধরি নাই, আমি টেলিভিশনে তাকাই নাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, এই মুহররম মাসের সম্মান আছে হুজুর। আমি তো এই বলা শোনার পর থেকে আমি যেদিন বলেছেন যে মুহররম মাসের সম্মান রাখতে হবে, তখন থেকে মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, চুগলখড়ি করি নাই, কারো গীবত করি নাই, মিথ্যা কথা বলি নাই, আমি সুদ খাই নাই, আমি ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি সুদ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি অপরাধ করা ছেড়ে দিয়েছি, চোখের খেয়ানত করা ছেড়ে দিয়েছি, হুজুর মোবাইল দেখা ছেড়ে দিয়েছি, টেলিভিশন ছেড়ে দিয়েছি, খেলাধুলা করা এবং দেখা সবকিছু ছেড়ে দিয়েছি। কারণ আপনি বলছেন এই মাসের যদি কেউ সম্মান করে, এই মাসের যদি গুনাহ থেকে কেউ বাঁচতে পারে, বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরে বলেছেন যে এই মাসে যদি কেউ গুনাহ থেকে বাঁচতে পারে, এই মাসে যদি কেউ বেশি বেশি ইবাদত করতে পারে, বাকি মাসগুলোতে আল্লাহ তাকে ইবাদত করার তৌফিক দান করবেন। হুজুর আপনি বলেছিলেন, আমরা শুনেছিলাম, শোনার পরে হুজুর আমল করেছি। একজন দেখি বলেন তো দেখি, হুজুর বলার পরে মিথ্যাও বলি নাই, মোবাইলে অশ্লীল কোনো কিছু গান বাজনা শুনিও নাই, দেখেও নাই, টেলিভিশনে বন্ধ করে রেখেছি, এটা আর চালু করি নাই, এরকম কি কেউ আছেন পারবেন দেখাইতে? তাহলে এই যে শোনা, এই যে বলা, কি ফায়দা আমাদের, কি ফায়দা হয় বলে? ওই দিন দেখলাম কুয়েতের সর্বোচ্চ ধনী নাসি আল খিরকি, আর এমন টাকা সে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, ফেসবুকে দিয়েছে। সে ঘুমাইতো স্বর্ণের খাটে ঘুমাইতো, তার ঘরে সব আসবাবপত্র ছিল স্বর্ণ খচিত, তার রুমটাও স্বর্ণ দিয়ে তৈরি। সে যে প্লেনে আরোহণ করতো, চলাফেরা করতো, প্লেনটাও স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়ে তৈরি করা। সে যে প্রাইভেট কারে চলাফেরা করতো, ওই প্রাইভেট কার স্বর্ণ দিয়ে তৈরি করা। তার সব জিনিস স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই। গলায় ঝুলন্ত স্বর্ণের মালা পরিহিত, হাতে আংটি স্বর্ণ, জুতা পর্যন্ত সে স্বর্ণের জুতা পরিধান করে। কিন্তু তারপরও সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বলেন তো দেখি, এত স্বর্ণের বাড়ি, স্বর্ণের বিমান, স্বর্ণের প্রাইভেট কার, স্বর্ণের খচিত সবকিছু হওয়ার পরেও কি কোনো কিছু সে নিয়ে যাইতে পারছে? এই স্বর্ণ, টাকা পয়সা, দামি গাড়ি, বাড়িতে কি লাভ হবে? যা আমরা নিয়ে যাওয়ার কোনো শব্দ নাই, নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা আমার কেন দুনিয়ার কোনো মানুষের নাই। তাহলে আমরা পাগল কেন হয়ে যায়? কারণ পাগল করার জন্য আমাদের গডফাদার রয়েছে, সেটা হচ্ছে শয়তান। সে তো বলেই দিয়েছে দুনিয়ার মানুষের সামনে এটাকে সৌন্দর্য করে তুলব। একজন মানুষের সম্মান, প্রধানমন্ত্রীর সম্মান যদি দেখি, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দেখার জন্য বা সাক্ষাৎ করার জন্য গিয়েছে, চীনে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, যারা দুনিয়া লোভী, যারা চেয়ারম্যান মেম্বার আছে, তাদেরও মনে আকাঙ্ক্ষা আমি যদি প্রধানমন্ত্রী হইলাম আমারও তো সম্মান। দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য তুমি এত পাগল হয়ে যাও, একটা চেয়ারের জন্য এত পাগল হয়ে যাও। জান্নাত তো সর্বনিম্ন, যে সর্বনিম্ন জান্নাত পাবে, এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমান তাকে জান্নাত দেওয়া হবে। একটা চেয়ারের জন্য পাগল হয়ে যাও। এই জুমার দিনে যে নামাজ পড়ার জন্য আসে, তার জন্য বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল তৈরি করে হাজার হাজার আম্বিয়া কেরাম শহীদ শুহাদা থাকবে, ওই প্যান্ডেল ভিতরে আল্লাহ তাকে সুন্দর আসনে আসন করবেন। বলেন সুবহানাল্লাহ। পাগল হয়ে যাও দুনিয়ার একটা চেয়ারম্যানের চেয়ারের লাইগা, একটা মেম্বারের চেয়ারের লাইগা, এমপির চেয়ারের লাইগা। ভাইরে চেনো না, বোনরে চেনো না, মুসলমানের সাথে ওয়াদা দিয়া গাদ্দারি করো, ওয়াদা দিলা। তোমার কি বলতে হবে না, তুমি তো কুয়েতের সর্বোচ্চ ধনী হইতে পারবা। এত কিছু হওয়ার পরে একটু একটু মাথাটা খাটায়া, একটু দেমাগ কাটায়া, চোখটা বন্ধ করে চিন্তা করো যে আমি চোখটা বন্ধ করলাম, আর যদি খুলতে না পারি, আমার অন্তর থেকে যদি পান বাকিটা বের হয়ে যায়,
যে আমার অবস্থাটা কি হবে। যে বিবি আমাকে আদর করে ঘরে ঢুকায়, ওই বিবি বলবে তাড়াতাড়ি বের করো। যে সন্তান আমি না আসলে ঘুমায় না, যে সন্তান আমি না আসলে খানা খায় না, ওই সন্তানও বলবে বাবারে বের করো, বাবা ওই ঘরে থাকলে আমার। যেই ঘরে তুমি মারা যাইবা, তোমার স্বামী বলবে এই ঘরে আমার ঢুকতে ভয় লাগে। যেই স্ত্রী তোমারে জড়ায় না ঘুমাইলে ঘুম আইতো না, তোমার সন্তান তোমার জড়ায় না ধরলে তার ঘুম আইতো না, তুমি যদি খাটে মারা যাও, তোমার স্ত্রী খাটে ঘুমাইতেও ভয় পায়, তোমার সন্তান ওই খাটে ঘুমাইতে পারে। তোমার কি দাম, কি দাম আছে তোমার? একটু চিন্তা করো। তুমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছ তখন ছিলা দুর্বল, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবা তখন তুমি দুর্বল। দুনিয়ায় যখন তুমি এসেছো কোনো কিছু নিয়ে আসো নাই, যখন দুনিয়ার থেকে তুমি বিদায় গ্রহণ করবে তুমি কোনো কিছু নিয়ে যাইতে পারবে না। দুনিয়ায় যখন তুমি এসেছো তুমি নিজে কখনো গোসল করো নাই, তোমাকে অন্যজন গোসল করাইছে। দুনিয়ার থেকে শেষ বিদায় যখন তুমি গ্রহণ করবে তুমি নিজে গোসল করতে পারবা না, তোমাকে গোসল করা। কিসের বাহাদুরি করো তুমি, কিসের তাকাব্বুর অহংকারী করো তুমি? তোমার মরতে হবে। দুনিয়ায় যখন আসছো তুমি একা একা চলতে পারো নাই, মানুষের উপর ভর করে তুমি চলেছ। দুনিয়ার থেকে যখন চির বিদায় গ্রহণ করবে তখনও তুমি চলতে পারবে না, মানুষের উপর ভর করেই তোমার চলতে হবে। সেই জন্য কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো? ওই মানুষকে মহব্বত করো, মানুষকে অবহেলা করো না। জন্মের শুরু থেকেও মানুষের তোমার প্রয়োজন হয়েছে, জন্ম শেষ হায়াত শেষ মৃত্যুবরণ করবা, তোমার ওই মানুষের উপর ভর করেই তোমার যাইতে হবে। সেই জন্য মানুষের সাথে সর্বদাই ভালো আচরণ। টাকার অহংকার কাজে আসবে না, সম্পদের অহংকার কোনো কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। ইতিম হয়ে, অসহায় হয়ে, দুর্বল হয়ে এসেছিলে তুমি, আবার দুর্বল হয়ে তোমাকে ফিরতে। সেই জন্যই কবি বলেন এমন জীবন করে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কবি বলেন